রাজকন্যা, আর তুই তুই একজন সামান্য দাসী। মেঘদূত এখন আমার। আর খবরদার, এইসব কথা যদি কাউকে বলিস তাহলে তক্ষুনি তোর গর্দান নেব আমি। ডাইনির মেয়ে, ভয় পেও না, যার মন পরিষ্কার জয় সবসময় তারই হবে। সেই ছদ্মবেশী রাক্ষসী এবং আসল রাজকুমারী রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায়। রাজপুত্র এবং বৃদ্ধ রাজা এগিয়ে আসেন। কি অদ্ভুত! কোণে সাজে যে এসেছে, তার সঙ্গে এমন ছিন্ন বস্ত্র একজন কেন? স্বাগতম আমার প্রিয় কোণে। ধন্যবাদ প্রিয়তম, এতদিন পর দেখা হলো। ওই মেয়েটিকে যে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে, ওটা পথে দেখে দয়া করে সঙ্গে করে নিয়ে এসেছি। ও কি আপনার কোনো কাজে লাগতে পারে? এত সুন্দর মেয়েটি, অথচ এমন অবস্থা। আচ্ছা, রঘু রঘু নামে একটি ছেলে আছে, সে ছাগল চড়ায়, ওর সহকারী হতে পারেও। ডাইনির মেয়ে এসব কথা শুনে সে নীরবে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। চলো তোমাকে কাজ শিখিয়ে দিই। এবার এবার এই কথা বলা ঘোড়া বদমাশটাকে সরাতে হবে, নয়তো ও আমার সব তথ্য ফাঁস করে দেবে। প্রিয়তম, আমার একটি অনুরোধ আছে। বলো প্রিয়ে, কি চাও? আমার ঘোড়া মেঘদূত, ওটা খুব দুষ্ট, আমাকে না কামড়াতে চায়। ওটার মাথা কেটে ফেলার নির্দেশ দাও। তোমার কথাই শিরোধার্য, তাই করা হবে। এভাবে শুরু হলো নতুন জীবন। রাক্ষসী বসলো রাজপ্রাসাদের রাজকন্যা সেজে, আর ডাইনির পালিটা মেয়ে ছাগল চড়াতে লাগলো। যা যা, হুশ হুশ, যা যা যা, হাট হাট, যা যা। এদিকে রাজপুত্রের আদেশে যখন কসাই মেঘদূতের গলা কাটতে যাচ্ছিল, তখন আসল রাজকন্যা কসাইখানার কাছেই লুকিয়েছিল। কসাই ঠাকুর, আমার একটা অনুরোধ আছে। কি চাও মা? এই মোহর নাও, আর মেঘদূতের মাথাটা ওই প্রাসাদের বড় তোরণে টাঙিয়ে দাও। আমি রোজ সেখান দিয়ে যাই, অন্তত মাথাটা তো দেখতে পাবো। ঠিক আছে মা, তোমার কথাই রাখবো। এভাবেই মেঘদূতের মাথা এসে পৌঁছালো রাজপ্রাসাদের তোরণে। প্রতিদিন ভোরবেলা ছাগলের পাল নিয়ে রাজকন্যাকে যেতে হতো সেই তোরণের মধ্যে দিয়ে। সেখানে ঝুলত তার প্রিয় ঘোড়া মেঘদূতের মাথা। হাই মেঘদূত, তুমি এখনো ঝুলছো? হায় রাজকন্যা, তোমার মা জানতে পারলে নিশ্চয়ই অনেক কষ্ট পেতেন। প্রতিদিন এভাবে মেঘদূতের মাথার সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এই কথোপকথন হতো। রঘু শুনতে পেত, কিন্তু কিছুই বুঝতে পারত না। একদিন যখন দুজনে মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে, তখন ওই দেখো, আবার চুল খুলেছে। আজ না ওর কালো চুল কেটে আমি নিয়ে যাব বাজারে। বাজারে এর অনেক ভালো দাম পাবো। হে হে। আরে কি সুন্দর চুল তোমার! তোমার এই সুন্দর চুল আমি কেটে নেব, বাজারে বিক্রি করে কিছু পয়সা পাবো। না, তুমি সরে যাও বলছি, আমি এখন চুল বাঁধবো। না না, আজ আমি তোমার চুল নেবই নেব। ওগো বাতাস, বায়ুর রাজা, তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুর টুপি। ছুটুক সে তার পেছনে, যতক্ষণ না আমার চুল আঁচড়ানো আর বাধা শেষ হয়। প্রচণ্ড ঝড় বয়ে আসে, রঘুর টুপি উড়ে যায়। হ্যাঁ, এ কি হলো? আরে দাঁড়াও দাঁড়াও, একদিন না একদিন তোমার চুল আমি কাটবই কাটবো। আমার টুপি, আরে টুপি রে, দাঁড়া। এইভাবে প্রতিদিন রাজকন্যা নিজেকে রক্ষা করতেন শয়তান রঘুর হাত থেকে। আর সহ্য করতে পারছি না, প্রতিদিন এমন হয়। আমি বৃদ্ধ রাজাকে সব বলবো। বলো বলো বলো, হয়তো এতে আমার মুক্তি হতে পারে।